শান্ত বাঁশবনের মধ্যে এক রহস্যময় প্রাণীর বসবাস। কালো সাদা রঙের এই অসাধারণ সৌন্দর্য, যাকে আমরা বলি পান্ডা, প্রকৃতির এক অমূল্য সৃষ্টি, যে শুধু আমাদের নয়, পুরো বিশ্বের ভালোবাসার প্রতীক। আজকের এই গল্পে আমরা আবিষ্কার করব পান্ডার বিস্ময়কর জীবন কথা, পান্ডার পরিচয় ও বৈশিষ্ট্য। শান্ত সবুজ বাঁশবনের মাঝে যদি হঠাৎ একটি কালো সাদা ছোপ ছোপ রঙের প্রাণীকে দেখতে পান, তাহলে বুঝবেন তিনি পৃথিবীর অন্যতম বিস্ময়কর একটি প্রাণী, পান্ডা। বৈজ্ঞানিক নাম আইলুরোপোডা মিলানো লিউকা, যা আক্ষরিক অর্থে সাদা কালোর বিয়ার। পান্ডা মূলত স্তন্যপায়ী প্রাণী এবং বিয়ার পরিবারের অন্তর্গত, তবে চেহারা ও অভ্যেসে এরা অন্য যে কোনো বিয়ার প্রজাতি থেকে অনেকটাই আলাদা। পান্ডার শরীর গোল গোল, লোমে মোড়া, আর চারপাশে কালো দাগ যেন একটি প্রাকৃতিক মুখোশের মতো। এই দাগ শুধু পান্ডাকে আলাদা চেহারা দেয় না, বরং অন্য পান্ডার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা রাখে বলে বিজ্ঞানীরা মনে করেন। শরীরের রং কালো আর সাদার মিশ্রণ। সাদা অংশ সাধারণত শরীরের বড় অংশ ঢেকে রাখে, আর কালো রঙে থাকে চোখ, কান, কাঁধ এবং পায়ে। এই বিশেষ রং প্রকৃতিতে ক্যামোফ্লেজের কাজ করে, কারণ বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে বা ছায়াঘন বাঁশবনে এই রং সহজেই মিশে যায়। আকার আকৃতির দিক থেকে পান্ডা মাঝারি থেকে বড় আকারের প্রাণী। পূর্ণবয়স্ক পান্ডার ওজন সাধারণত 70 থেকে 160 কেজির মধ্যে হয়, তবে পুরুষ পান্ডা স্ত্রী পান্ডার তুলনায় বড় ও শক্তিশালী। লম্বায় এক একটি পান্ডা 1.2 থেকে 1.8 মিটার পর্যন্ত হতে পারে। মোটা লোম তাদের ঠান্ডা পাহাড়ি পরিবেশে বাঁচতে সাহায্য করে। পান্ডার ইন্দ্রিয় শক্তিও অনন্য। তাদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। প্রায়শই গায়ে গন্ধ ঘষে বা প্রস্রাবের মাধ্যমে তারা নিজেদের এলাকা চিহ্নিত করে। চোখের দৃষ্টিশক্তি তুলনামূলক দুর্বল হলেও গন্ধ এবং শ্রবণ শক্তি দিয়ে তারা পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখে। ইতিহাসে পান্ডার আবিষ্কারও বেশ চিত্তাকর্ষক। প্রাচীন চীনা লোককথায় পান্ডাকে দেখা যায় এক রহস্যময় প্রাণী হিসেবে। এই সময় পান্ডাকে দৈত্য বিড়াল বলেও ডাকা হয়। পশ্চিমা বিশ্বে পান্ডা প্রথম পরিচিতি পায় 1869 সালে, যখন একজন ফরাসি মিশনারি চীনের সিচুয়ান প্রদেশে পান্ডার চামড়া পান। সেই থেকে পান্ডা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কিন্তু শুধু শারীরিক সৌন্দর্য নয়, পান্ডার স্বভাবও অনেক আলাদা। তারা সাধারণত শান্ত, একাকী ও অলস প্রকৃতির প্রাণী। দিনের অধিকাংশ সময় তারা বাঁশ খাওয়া বা ঘুমিয়ে কাটায়। গাছে চড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও পান্ডা বেশিরভাগ সময় মাটিতেই থাকে। প্রয়োজনে তারা ভালো সাঁতার কাটতেও পারে। পান্ডা আসলে একটি জন্মের সময় তারা অন্ধ, লোমহীন এবং অসহায় থাকে। মা পান্ডা শাবককে বুকের কাছে চেপে ধরে উষ্ণ রাখে এবং দুধ খাওয়ায়। এই দীর্ঘ সময় মা ও শাবকের মধ্যে এক অনন্য সম্পর্ক তৈরি হয়। শাবককে খেলতে শেখানো, গাছে উঠতে সাহায্য করা এবং বিপদ থেকে রক্ষা করা সবকিছুতেই মা পান্ডার অবদান অপরিসীম। মানুষের সঙ্গে সম্পর্ক। পান্ডা শুধু চীনের নয়, গোটা বিশ্বের মানুষের কাছে এক বিশেষ আবেগের নাম। তাদের গোল গোল চেহারা, শান্ত স্বভাব আর নিরীহ দৃষ্টি সহজেই মানুষের মন জয় করে। এজন্য পান্ডাকে প্রায়শই প্রকৃতির দূত বলা হয়। চীন বহু বছর ধরে পান্ডাকে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবহার করেছে, যাকে বলা হয় পান্ডা ডিপ্লোমেসি। যেমন 1972 সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের চীন সফরের পর যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয় দুটো পান্ডা, লিংলিং এবং শিংশিং। এই পান্ডাদের মাধ্যমে চীন ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত হয়েছিল। আজও বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় চীনের দেওয়া পান্ডা দেখতে পাওয়া যায়, তবে আসলে এগুলো উপহার নয়, ভাড়া ভিত্তিক। চীনের সঙ্গে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে পান্ডা অন্য দেশে পাঠানো হয়, আর এর বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। পান্ডা মানুষের সংস্কৃতিতেও গভীরভাবে যুক্ত। খেলনা, কার্টুন, সিনেমা সবখানেই পান্ডা জনপ্রিয়। শিশু থেকে বয়স্ক সবার কাছে তারা সমান প্রিয়। কুং ফু পান্ডা সিনেমা তো বিশ্বব্যাপী পান্ডার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। সংরক্ষণ ও বিপদ। একসময় পান্ডা পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রাণীদের তালিকায় ছিল। 1980-এর দশকে তাদের সংখ্যা ছিল মাত্র 1000-এর মতো।
তবে ধারাবাহিক সংরক্ষণ কার্যক্রমের ফলে আজ সংখ্যা বেড়ে 1800-তে পৌঁছেছে। তাদের প্রধান হুমকি হলো আবাসস্থল ধ্বংস, মানুষের কৃষিজমি বাঁশ কেটে ফেলা, বন উজাড় করা ইত্যাদি। এছাড়া প্রজনন ক্ষমতা কম থাকায় তাদের সংখ্যা দ্রুত বাড়ে না। চীন সরকার ও WWF মিলে বিভিন্ন সংরক্ষণ কর্মসূচি চালাচ্ছে, বিশেষভাবে বাঁশবন রোপণ, প্রাকৃতিক সংরক্ষণ এলাকা এবং পান্ডা প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। আজকের এই প্রচেষ্টার ফলেই পান্ডা এন্ডেঞ্জার থেকে ভালনারেবল ক্যাটাগরিতে নেমে এসেছে। পান্ডার প্রতীকী গুরুত্ব ও ভবিষ্যৎ। পান্ডা কেবল একটি প্রাণী নয়, বরং পৃথিবীর প্রকৃতি রক্ষার প্রতীক। WWF এর লোগোতে পান্ডার ছবি ব্যবহার করা হয় কারণ এটি বিশ্বজুড়ে মানুষকে সংরক্ষণের বার্তা দেয়। ভবিষ্যতে পৃথিবী তখনই নিরাপদ হবে যদি আমরা পান্ডার মতো প্রজাতিগুলোকে রক্ষা করতে পারি। তাই পান্ডা আসলে আমাদের কাছে আসা ও ভালোবাসার প্রতীক। কালো সাদা এই নরম সুন্দর প্রাণী শুধু বাঁশবনের নয়, পুরো বিশ্বের ভালোবাসার প্রতীক। পান্ডা আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসলে জীবনও টিকে থাকে। আপনারা যদি পান্ডার গল্পে মুগ্ধ হন তবে প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে নিজস্ব ভূমিকা রাখুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন প্রাণী কথা চ্যানেলটিকে, আর কমেন্টে লিখে জানান পরের বার কোন প্রাণীর গল্প শুনতে চান। আপনার ছোট্ট একটি ক্লিক আমাদের আরও নতুন নতুন গল্প আনতে সাহায্য করবে।